প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে লাউ দিয়ে দারুণ মুখরোচক একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ আর একদমই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো দেখুন, লাউর রেসিপিটি বানানোর জন্য মেন উপকরণ লাউ। তো এখানে আমি আমার পরিমাণ মতো লাউ একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এই রেসিপির জন্য এখন একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তার সাথে বেশ কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, সাথে 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, সাথে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1/4 চামচ। যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট আছে তাই ঝাল লঙ্কার গুঁড়োটা বুঝে শুনে ব্যবহার করবেন। কালারের জন্য সামান্য ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা গুলে রেখে দেবো। গুঁড়ো মশলা প্রথমে যদি এইভাবে একটু গুলে নিয়ে যে কোনো রেসিপি বানানো হয়, রেসিপির স্বাদ কিন্তু অনেকটাই ভালো আসে। আজকে যেহেতু লাউর রেসিপি বানাচ্ছি তাই মশলার পরিমাণগুলি একদমই কম ব্যবহার করেছি। তো মশলাটা গুলে একটা সাইডে রেখে দেবো। এখন রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তো তেলের পরিমাণটা একটু বেশিই আছে, কারণ লাউগুলি আমি প্রথমেই ভেজে নেব। আজকে আমি লাউটা ভেজে রেসিপিটি তৈরি করব। তবে যদি আপনারা ভাজাটা না করেন, সেক্ষেত্রে একটু লবণ হলুদ দিয়ে লাউটাকে সিদ্ধ করে নিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। তবে যদি ভেজে রেসিপিটি তৈরি করা হয়, রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। তো এখন লাউগুলি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। লাউর মধ্যে এখন কোনো রকমভাবে লবণ হলুদ কোনো কিছুই ব্যবহার করব না, শুধু লাউটাই তেলের মধ্যে দেখুন হালকা ভেজে নিয়েছি। লাউর ওপর থেকে এরকম একটু হালকা ভাজা কালার আসলে লাউগুলিকে এখন একটা পাত্রে তুলে নেব। লাউ খুব নরম একটি সবজি, তাই রান্না করতে একদমই বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায় রেসিপিটি আর দারুণই মুখরোচক হয়। লাউ দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন। তবে যদি এই রেসিপিটি না বানিয়ে খেয়ে থাকেন তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো লাউগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণ একটু কালো সর্ষে, সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে আর বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। তো কারি পাতার ফ্লেভারটা আজকের রেসিপিতে খুবই ভালো লাগে। তো ফোড়নগুলিকে বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নিয়ে যে মশলাটা আমি প্রথমেই তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সামান্য মশলা দিয়ে লাউর এই মুখরোচক রেসিপিটি তৈরি হয়ে যায়, যেটা আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মশলা ধোয়া জলও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। অনেকেই আমরা লাউ খেতে পছন্দ করি, আবার অনেকে লাউ খেতে একদমই পছন্দ করি না। তবে লাউর এই রেসিপিটি যদি বানিয়ে নেওয়া হয়, আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। তো দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার উপর থেকে তেল ছেড়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ টক দই। আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম তো সেই টক দইটা। তো টক দইটা এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। অবশ্যই করে টক দইটা ফেটিয়ে ব্যবহার করবেন, ডাইরেক্ট মশলার মধ্যে দিলে অনেক সময় কেটে যায়। তো দইটাকে এখন বেশ কিছুক্ষণ সময় মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই অল্প একটু চিনির ব্যবহার করতে হবে স্বাদটাকে সুন্দরভাবে ব্যালেন্স হওয়ার জন্য। বন্ধুরা, এই রেসিপিতে আরও কিছু উপকরণ ব্যবহার করব, তার কারণে রেসিপির ফ্লেভারটা কিন্তু দারুণই আসবে, যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে। যারা লাউ খেতে অপছন্দ করে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আজকের রেসিপিটি। তো মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার উপর থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম যে পাত্রে দইটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। তো আরও বেশ কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করছি, কারণ আজকের রেসিপিটি একদমই মাখো মাখো তৈরি হবে, কোনো রকমভাবে ঝোল থাকবে না। তো সেই বুঝে শুনে জলের পরিমাণটা এখানে
বেশি কম দিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ভেজে রাখা লাউগুলি দিয়ে দিলাম। যেহেতু লাউগুলি প্রথমেই ভাজা আছে, রান্না হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি। তো ঝোলের মধ্যে খুব ভালোভাবে লাউটা মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন ওপর থেকে দিয়ে দেব প্রথমেই যে মৌরিটা আমি নিয়েছিলাম, সেই মৌরিটা শুকনো করার মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই মৌরি গুঁড়োটাই এখানে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এই মৌরি গুঁড়োটা দেওয়ার কারণে রেসিপিটির থেকে দারুণই একটা সুন্দর ফ্লেভার বের হবে, যেটা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। এখন খুব ভালোভাবে একবার উপর নিচে নাড়াচাড়া করে দিচ্ছি। আর লাউও এই পর্যায়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। আপনারা গ্রেভিটা যেমন খেতে পছন্দ করবেন সেই রকমই রেখে দেবেন, তবে আজকের রেসিপিটি যদি একটু মাখো মাখো হয় খেতে বেশি ভালো লাগে। নামাবার আগে বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি হাতে করে ঘষে ওপর থেকে দিয়ে দিলাম। এতে করেও কিন্তু এই মৌরি আর কাসুরি মেথির ফ্লেভারটা আজকে এই লাউর রেসিপিতে ভীষণই ভালো লাগে। তো খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপর একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় তৈরি হয়েছে আজকের রেসিপিটি। তো আজকের রেসিপিটি আমি ভাতের সাথেই পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছিল। আপনারাও একবার এইভাবে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি কোনো অংশে আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।